কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। একটা কথা আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, কোন পুরুষ কিন্তু আস্তে আস্তে কোন পুরুষ কিন্তু স্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করবেন না। সংসারে ঝঞ্ঝট হতে পারে, ঝামেলা হতে পারে, পর স্ত্রী হোক নিজের স্ত্রী হোক, কোন পুরুষ কিন্তু কোন স্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করবেন না। কেন? শাস্ত্র প্রমাণ দিচ্ছে কোন পুরুষ যদি কোন স্ত্রীর চুলের মুঠি ধরে তাকে আঘাত করে 100% ধ্বংস হয়। প্রমাণ কি? সবাই তাকান। কংস কার চুলের মুঠি ধরেছিল? যেটা বলুন দৈবকী। কংস শেষ হয়ে গেল। আবার দেখুন দুঃশাসন চুলের মুঠি ধরেছ কার মা? যেটা বলুন দৈবকী। আকার বলে বলুন দ্রৌপদী। দ্রৌপদী একবারে শেষ হয়ে গেল। হয়নি? সীতার চুলের মুঠি ধরেছিল কে? যেটা বলুন রাবণ। রাবণ শেষ হয়ে গেল। প্রমাণ দিচ্ছে চুলের মুঠিতে হাত দেবেন না। দুটো কথা হবে, সংসারে অশান্তি হতে পারে, কিন্তু কোনো মতে আঘাত করবেন না। নারী হচ্ছে নারীর মতো, নারীকে ভালোবাসতে শিখুন, আমার মায়েদেরকে সম্মান দিতে শিখুন। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, একজন পণ্ডিত এসে একটি বই পড়ছিলাম, সুন্দর কথা লেখা ছিল তাতে। কি বলছে? একজন নারী একজন পুরুষের মানসিক রোগের ডাক্তার। একজন নারী, একজন স্ত্রী একজন পুরুষের মানসিক রোগের ডাক্তার। কেন? পুরুষ যদি বিপথে চলে যায়, উল্টো পথে চলে যায়, একজন নারী তার ভালোবাসার দ্বারা পুরুষকে সোজা করতে পারে। একজন পুরুষ সারাদিন পরিশ্রম করার যখন বাড়িতে এলো, স্ত্রী কি করে? মা তার সেবার দ্বারা, যত্নের দ্বারা সেই পুরুষের মনকে ভালো করে দিতে পারে, একমাত্র নারীই পারে। স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজি মানুষ প্রশ্ন করেছিল, ইংরেজ সাহেব, আচ্ছা আপনাদের মেয়েদের হাত যখন হাতে হাত মেলাতে যায়, এরা হাত মেলায় না কেন? স্বামী বিবেকানন্দকে ইংরেজ সাহেব জিজ্ঞেস করেছিল যে ভারতবর্ষের মায়েরা কোনো পরপুরুষের হাতের সঙ্গে হাত মেলায় না কেন? সঙ্গে সঙ্গে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, তোমাদের যে ইংরেজদের যে রানী, ইংল্যান্ডের যে রানী, সে কি কারোর সঙ্গে হাত মেলায়? বলছে না। কেন মেলাবে? সে তো রানী, সে অন্যান্য মানুষের সঙ্গে হাত মেলাবে কেন? সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বলেছিল, আমাদের ভারতবর্ষের যত মা আছে সব তো রানীর মতো, এরা পরপুরুষের সঙ্গে হাত কোনোদিন মেলাতে চায় না। এই জন্য বারবার বলবো, শিক্ষা আছে, কীর্তনের শিক্ষা আছে মায়েরা, আস্তে আস্তে কীর্তনের শিক্ষা আছে, আস্তে আস্তে কীর্তনের শিক্ষা আছে। বাচ্চাদেরকে বিবেকানন্দ পড়তে বলুন। পরীক্ষায় পড়বে বলে মুখস্থ করাবেন তা নয়। এইদিকে পরীক্ষায় পড়বে বলে মুখস্থ করবেন তা নয়, বিবেকানন্দ পড়তে বলুন। বিবেকানন্দকে একজন ইংরেজ মহিলা বলেছিল, আমি তোমায় বিয়ে করতে চাই। বিবেকানন্দ সিদ্ধান্ত নিয়েছিল, আমি বিয়ে করব না, আমি চিরকুমার থাকবো, আমি বীর্যবান পুরুষ থাকবো, বিয়ে করব না। কিন্তু একজন ইংরেজ মহিলা বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, বিয়ে করবে কেন? বলছে, একটা কারণে বিয়ে করব, তোমার মতো পুরুষ, একজন মহাপুরুষ, সপুরুষ গর্ভে সন্তান ধারণ করে আমি মহাপুরুষের মা হতে চাই, তোমার মতো পুরুষের মতো সন্তানের মা হতে চাই। বিবেকানন্দ বলেছিল, যদি বিয়ে না করে ওটা হয়? বলে, কি করে হয়? তুমি আমার মা, আমি তোমার ছেলে, তবে তো সন্তান আর মায়ের সম্পর্ক। কি শিক্ষা! স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। শুনবেন ভালো করে। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ সেরকম ভগবান ছাড়া বাঁচতে পারে না। কৃষ্ণ কংসকে ধ্বংস করবার জন্য মথুরায় গেল, জানি তাই। কৃষ্ণ কংসকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য মথুরায় গেল। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন। আচ্ছা, আপনারা এতদিন কীর্তন শুনছেন, একজন বলুন তো, কৃষ্ণ যে কংসকে হত্যা করেছিল, তাকে কি কোনো চুলের মুঠি ধরে মেরেছিল, না কোনো অস্ত্র দিয়ে আঘাত করেছিল? জোরে বলুন, কিছু করেছিল কি? না। আসলে শাস্ত্র বলছে, ভালো করে পড়বেন, ভাগবত পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? কৃষ্ণ কংসকে মারে নাই, অথচ কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গিয়েছিল। এরই নাম ভগবান। যার গুণ আছে তাকে গুণবান, যার রূপ আছে তাকে রূপবান, যার ধন আছে তাকে ধনবান। ভগবান কাকে বলে? যার ভোগ আছে, সরৈশ্বর্যপূর্ণ ভগবান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য যার মধ্যে আছে, তিনি হচ্ছেন ভগবান। সবাই তাকান, মায়েরা যে যেখানে বসে আছে। শুধুমাত্র একটা ঘুষি মারার ভান করেছিল মাত্র, ওইটা দেখেই কংস মারা গিয়েছিল। আচ্ছা, ভগবান খেলা করতো 24 জন বন্ধু নিয়ে। কতজন বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। 24 জন। আর কৃষ্ণ বলরাম মিলে হয় 26 জন। কজন বললাম মায়েরা? 26 জন। তাহলে 24 জন বন্ধু আর 2 জন কৃষ্ণ এবং বলরাম। এই দিকে তাকাবেন, পয়সা দেবেন, কিন্তু তাকাবেন এদিকে, কান এদিকে রাখবেন। 26 জন বন্ধু নতুন খেলা কি খেলবে? যখন তারা খেলা খেলছিল, একটা বট গাছের নিচে দাঁড়িয়েছিল সবাই মিলে। তো বললো, বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। মায়েরা খেলাটা শুনবেন, 26টা পাতা পাড়া হবে।
একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, নিয়ে সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা একটা করে পাতা তুলে নেবে, ছিদ্র করা পাতাটি যার কপালে পড়বে সেই হবে চোর। মায়েরা, সেই হবে চোর। এবং যে চোর হবে তার কাঁধে 25 জন একবার একবার করে চাপ দেওয়ার নামবে। আচ্ছা বলুন তো দেখি তো, এতদিন কীর্তন শুনছেন, জোরে বলুন তো আজকে 26 জন বন্ধুর মধ্যে 26 জন পাতা পাবে, তা ছেঁড়া পাতাটা কার ভাগ্যে জুটতে পারে? জোরে বলুন। আমার তো না এলে হতো মনে হচ্ছে, আপনারা তো সব জানেন, আমি তো জানতাম না, তাহলে তুমি আসতাম। বাহ, খুশি খুশি খুশি। যেখানে কীর্তন খুব একটা বোঝে না, আমাকে অনেক কমিটি বলে, এইখানে যে আপনি, কয়েকদিন একটা জায়গায় গিয়েছিলাম, খুব সহজ সরল মানুষ, চাষিবাসী, বলছে প্রদীপ বাবু এখানে কীর্তন কিন্তু এরা কিচ্ছু বোঝে না, গভীর কথা বুঝবে না, সরল খাবার মানুষ, সরল চলার মানুষ, সরল কথা বলবেন। ওখানে যখন বললাম যে কে ছেঁড়া পাতা পেতে পারে, ওরা সঙ্গে সঙ্গে বলছে ওই যে কৃষ্ণ। তখন বুঝলাম না না, ভেতরে ঢুকে গেছে, ঢুকলেই কাজ। সবাই তাকান যে এখানে কৃষ্ণ, একটু দেখুন তো কে পাচ্ছে। কাপড় বেঁধে দিয়েছে চোখে একটা করে। তুই পাতা পেয়েছিস? দেখ তো তোর পাতাটা কি, গোটা পেয়েছিস? তুই কি পেয়েছিস? তুই কি? আমি গোটা পেয়েছি। গোটা। তুই কি পেয়েছিস? ভালো। তুমি কি পেয়েছো? গোটা পেয়েছে কৃষ্ণ। আমারটা দেখবো। আরে আমারটাই কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। যেই না কৃষ্ণকে চোর বলেছে সবাই মিলে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে চুপ কর, আমি চোর। আরে নবনী চুরি করি ব্রজগোপীদের বাড়িতে বাড়িতে, আমি কি একা খাই? যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও, জোরে বলুন, চোর। তা তোরা তো সবাই চোর। মায়ের সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। কৃষ্ণ বলল আমি যখন চোর সাজিলাম, হরে কৃষ্ণ, আমি যখন চোর সাজিলাম, তখন আমি সবাইকে কাঁধে একবার করে চাপাবো। ওরে সুদামা, এই জায়গাটি লক্ষ্য করবেন। আমার তো সাধ হয় মনে বড়, ভক্তকে একবার কাঁধে করে চাপাবো। বাবা কীর্তন চলাকালীন বারবার নিবেদন রাখবো, আসুন। আর কিন্তু এরপর কেউ আসবেন না। কীর্তন চলাকালীন টাকাটা দেওয়া বড় কথা নয়, কিন্তু কীর্তন চলাকালীন টাকা দেওয়া বড় কথা নয়, কীর্তন চলাকালীন কানে যত শুনবেন ওটা বড় কথা। একটা জিনিস যেন বাদ না যায়। মায়েরা এত ছটফট করছেন কোন টাকা দেওয়ার জন্য, বাবা ওইখানে নামিয়ে দিতে বলছে, অসুবিধা কি আছে? আরে বাবা বাড়ি যাবেন, তাহলে বাড়ি যাবেন না, চুপচাপ বসুন। আর যদি যাবেন তাহলে গোবিন্দের চরণে দিয়ে যাবেন তারপর। আচ্ছা বেশ। আচ্ছা কীর্তন শুনতে এসে বেশি কেউ ঘর ঘর করবে না, মৃত্যুর সময় গলা ঘর 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 করবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, এই প্রেমের জায়গাটা শুনুন। সুদামারি তুই প্রথম আমার কাঁধে চাপ। কৃষ্ণ বলে সুদামারে তুই প্রথম আমার কাঁধে চাপ। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, মায়ের সবাই থাকেন, যেই না সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, অমনি সুদামা একটা পা পেছন দিকে রেখেছে আর একটা পা সামনের দিকে রেখেছে। কৃষ্ণ মনে মনে বলছে সুদামা রে, তুই তোর একটা পা পেছনে রেখেছিস, একটা পা সামনে রেখেছিস। যেই না দুটো পা সুদামা কৃষ্ণের বুকের উপরে রেখেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, সুদামা রে, সুদামা রে, ভক্ত তো আমার চরণ জড়িয়ে ধরে বারবার কাঁদে, কিন্তু আমি তো ভগবান হয়ে কোনোদিন ভক্তের চরণ ধরতে পাই না। আজকে যখন তোর মতো ভক্তের চরণ ধরতে পেরেছি। মায়েরা আপনাদের মনে বিশ্বাস আছে যে ভগবানের চরণটা শুধু আপনারাই ধরবেন তা নয়, ভগবানেরও বড় ইচ্ছা হয় যে ভক্তের চরণটা একবার ধরবো। তবে ভক্ত যদি ভক্তের মতো হয় তবে ভক্তের চরণটা বুকে ধরতে পারে। সুদামাকে যেই না এরকম করে জড়িয়ে ধরেছে, সুদামার পাটাকে নিয়েছে বুকের মধ্যে, সুদামা তো বুঝতে পারছে না, হঠাৎ কৃষ্ণের চোখ থেকে দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে কানাই, আমি বুঝতে পেরেছি তুই তো সবার কাঁধে চাপিস, তোর কাঁধে তো কেউ চাপে না, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বুঝতে পেরেছি তোর খুব কষ্ট হচ্ছে,
তুই আমাকে কাঁদে নিয়েছিস, তাই আমার চরণের মধ্যে তোর চোখের জল পড়লো, তোর বড় কষ্ট হচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা রে, এই জগতে মানুষ দুভাবে কাঁদে, একটা সুখের কারণে, একটা দুঃখের কারণে। আমি দুঃখ পেয়ে কাঁদি নাই, আমি সুখ পেয়ে কাঁদছি। আমার আজ আনন্দের সীমা নাই রে, কারণ ভক্ত তো আমাকে আমার চরণ বুকে ধরে কাঁদে। আমি তো ভক্তির চরণ কোনদিন বুকে ধরতে পাই। হরিবল হরিবল। যখন সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটে ছুটে চলে যাচ্ছে, সুদামা বলছে, এই দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো, এই দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ বলল, সুদামা রে, যদি তুই আমায় জপকে ধরতে পারিস, ধরার মতো যদি ধরতে পারিস, তোর পড়ার ভয় নাই। এখানে কি শিক্ষা দিল? কেউ যদি সংসারে থেকে সংসারের সমস্ত কর্ম করে হা কৃষ্ণ বলে কৃষ্ণের চরণ যদি কেউ একবার জড়িয়ে ধরতে পারে, কেউ যদি ভগবানকে কেউ যদি ভগবানকে একবারে জড়িয়ে ধরতে পারে, তবে তার পরার ভয় না। মায়েরা, আসলে কিছু মনে করবেন না, এই যে এত সুন্দর স্থির ভাবে আপনারা কীর্তন শুনছেন, এত মোহিত করে কীর্তন শুনছেন, কীর্তন যদি প্রেম থাকে, রস থাকে, আনন্দ থাকে, কীর্তনে মজা আছে। গত 2 বছর আগে আমাকে এক মাস্টারমশাই বললেন, আমাদের স্কুলে আপনাকে একটা লীলা করতে হবে, ছোট ছোট বাচ্চাগুলো শুনবে। তো আমি একটা ছোট্ট বাল্যলীলা ভগবানে গিয়েছিলাম সকালবেলায় 10টা থেকে মুর্শিদাবাদে। তো এত সুন্দর বাচ্চারা শুনছিল, তো মাস্টারমশাই বললেন, মনে হলো আপনি ক্লাস করছেন, আর এরা কি সুন্দর হোঁহা দিয়ে শুনছে আর কি। আজকে আপনাদের শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে ভক্তের কম মানে স্ট্রিক্টলি শোনে, সুন্দর চুপচাপ শোনে। যদি শুনতে পারেন শব্দ না করে, কীর্তন বড় রসের বটে। যেই না মায়েরা কিছু মনে করবেন না, সারাদিন সংসারের কাজের পর সন্ধ্যাবেলায় যদি গোবিন্দের চরণে কেউ বলতে পারে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথী হইল তুমি। দ্রৌপদী যখন এক হাতে বস্ত্র ধরেছিল, এক হাতে ভগবানকে ডাকছিল, নারদ ভগবানকে বলল, প্রভু, দ্রৌপদী অসহায় নারী, এক হাতে বস্ত্র ধরেছে, এক হাতে তোমায় ডাকছে, তুমি কি বস্ত্র দেবে না? ভগবান বলল, ওগো নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। তাহলে কি বস্ত্র দেবে না? বলে, দেব। কখন? যে 2 হাত তুলে ডাকে না, সে আমার কাছে কোনো জিনিস। কি সুন্দর! কাহা যাওগে তুম? যেই না সুদামাকে লোকে বলেছে, তুই ভিখারি, কোথায় যাচ্ছিস তুই? পাহারাদাররা চিৎকার করলো, কোথায় যাচ্ছ? তোমাদের রাজা সে আমার বন্ধু। আমাদের রাজা তুমি ভিখারি, আর আমাদের রাজা তুমি বন্ধু? বলছে, হ্যাঁ আমি বন্ধু। একবার বলো সুদামা এসেছি। রাজার পাহারাদার গিয়ে বলল, আচ্ছা আপনারা কি বন্ধু আছে? হ্যাঁ। কি নাম জানো? সুদামা। সুদামা। সঙ্গে সঙ্গে সুদামাকে কোলে করে তুলে নিয়ে এসে কৃষ্ণ কি করলো? সিংহাসনের মধ্যে বসিয়ে দিল। যখনই বসিয়ে দিয়েছে, তখন সুদামা তখন কি করেছে দেখুন, ওই চিড়ের শুকনো চিড়ে বাঁধা আছে তো, একা নাই, খবরদার খবরদার, আমাকে বসাস না, আমি যে ভিখারি ভাই, আমাকে সিংহাসনে বসালি কেন? সুদামা, যেদিন গুরুগৃহে চুরি করেছিলি, আমাকে তুই যখন চুরি করেছিলি, তুই ধরা পড়েছিলি, আমি তোকে বলেছিলাম আমার কথা বল, আমার কথা বল। তুই যে সেদিন বলেছিলি, আমিও যা তুইও তা, আমি যদি রাজা হই, তুইও তো রাজা রে, তুই তো রাজা, তুই বস তুই সিংহাসনে বস। তুই যদি সিংহাসনে না বসিস, তাহলে আমি তৃপ্তি পাবো না। সত্যভামা, রুক্মিণী, জল এনে দাও, আমি আমার বন্ধুর পা দুটো ধুয়ে দেব। সুদামার পা দুটো কৃষ্ণ নিজের হাতে ধুয়ে দিয়ে বুকে নিয়ে বারবার কাঁদছে। সুদামা, কি দেখছিস? কানাই, তোর চোখে জল? ওরে সুদামা, ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে,
ভগবানও তো ভক্তকে সেরকম ভালোবাসে। হরিবল হরিবল হরিবল। কীর্তন কেমন জিনিস দেখুন, প্রতিটি রাত্রি, প্রতিটি সময়, প্রত্যেক দিন। আমি আগে বললাম 365 দিনের মধ্যে 300 দিন আমাদের গান হয়। একবার ঝেড়ে বলে দিলাম 300 দিনে, 1 বছর আগে বুকিং করতে হবে। আমি প্লেনে করে বহু জায়গা যাই। আমি কয়েকদিন আগে মালকানগিরি গিয়েছিলাম, যেখানে রামচন্দ্রের দণ্ডকারণ্য, রামচন্দ্রের জায়গা, বিরাট প্রায় 1000-2000 ফুট কি পাহাড়। সেই পাহাড়ের উপরে বিরাট বড় বড় গ্রাম। একসঙ্গে 25 থেকে 30 হাজার মানুষ, বেলা 2টোর সময় গান শুরু হচ্ছিল। 3 দিন ছিলাম। একসঙ্গে 20 থেকে 25 হাজার মানুষ স্টপ গান শুনছে। এবং কেমনভাবে শুনছেন জানেন, একবারে ঠিক যেন একটা করে আসন এনেছে, একটা করে বোতল এনেছে জলের, কৃষ্ণ কথা শুনছেন চুপচাপ মাথা নিচু করে, পিন্ট অফ সাইলেন্স। খুব সুন্দর পরিবেশ দেখলাম আমি। ধন্যবাদ জানালাম সব জায়গায় মানুষকে, বলে আপনার ইউটিউবে প্রচুর আপনাকে দেখেছি তো, এই জন্য চলে এলাম একবার দেখতে, কৃষ্ণ কথা শুনবার জন্য। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে একটি আশীর্বাদ শুধু আমাকে করবেন, যেন কৃষ্ণের নাম নিয়ে আপনাদের চোখে একটু জল ফেলতে পারি, যেন আপনাদের মধ্যে একটু প্রেম জাগাতে পারি, কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগাতে পারি। কারণ আমি তো ইংরেজিতে বর্ধমান থেকে এমএ করেছিলাম। আমরা 7 জন বন্ধু, 6 জন চাকরি করছে, আমি করিনি। আমাকে ঠাট্টা করে বলেছিল, এই প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম। আমি সেই দিন বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথা। এই যে অগণিত মানুষ, অগণিত ভক্ত এইভাবে ভিড় করে আসে, এতে অনেকে কিছু মনে করবেন না, এতে অনেকের হিংসা হয়। এটা জানার পর থেকে বহুজনের হিংসা হয়। আমি তাদেরকে বলি, ভাই হিংসা করো না, চেষ্টা করো, তোমারও একদিন পরিবর্তন হবে। হিংসা না, চেষ্টা করো, তোমারও একদিন হবে। মায়ের সবাই লক্ষ্য করুন, সুদামা হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করছে, এই সুদামা, এই সব কথা বলতে বলতে আস্তে সব কথা বলতে বলতে একটা কথা ভুলে গেছি, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে, আরে বাবা, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠিয়েছে। বসুন্ধরা? ও তাই নাকি? হ্যাঁ রে সুদামা, তুই কিন্তু ভুল করেছিস। কৃষ্ণ বলল, তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিস নি যে। সুদামা বলছে, হ্যাঁ রে, আমি তো একটা বিয়ে করেছি, তুই যে 16,108টা বিয়ে করেছিস, একবারও নিমন্ত্রণ করিস না। কি বলছেন, ঠিক বলেনি? বলছে, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই নিমন্ত্রণই করিস নি। আরে ছেড়ে ছেড়ে ছেড়ে। আচ্ছা আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই, কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কিছু আনিস নি? না না, আমি ভিখারি, আমি কি আনবো? না না, তুই বগল দাবা দিয়ে কিছু রাখছিস, আমাকে লুকাবার চেষ্টা করছিস। না না না, আমি কি, এই দে বলছি, না দেবো না, এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ কেড়ে নিয়েছে। দেখতে পেল মা শুকনো চিড়ে। কৃষ্ণ বলল, সুদামা রে, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটা নিরস করে দিয়েছিস, তুই আমায় কত ভালোবাসিস, তুই আমার জন্য শুকনো, ও মা, আবার শুকনো চিড়ে গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে আনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম, আমার বন্ধু কৃষ্ণকে কতজন সোনার থালাই, রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। তাই গৌর হরি বল। ওরে কানা চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলি, চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই কানাই কানাই, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে,
চোখের জলে চিরে ভিজে ভিজে গেছে রে। মায়েরা শিক্ষা দিচ্ছে মায়েরা। এখন সবাই লক্ষ্য করুন, সুদামাকে মায়েরা, সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে কোথায়? ছুটে ছুটে চলে যাচ্ছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। উজজ সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি বিঘ্ন তুলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। এ কানাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, এবারে দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, এবারে দাঁড়া ভাই দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ও তুই অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ওরে অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ও ভাই। তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ও দাঁড়াইলা, একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। মায়েরা, একটা আম গাছের নিচে দাঁড়িয়েছে। সুদামা বলছে, কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া। বলে কি সুন্দর আম গাছে আম পেকেছে রে, পাকা আম তোকে দেবো। মায়েরা, পাকা আমগুলো সুদামা পেরে নিচ্ছে, নিজে খাচ্ছে। কানাই বলল, সুদামা তুই খুব চালাক, তুই আমার কাঁধের উপরে চেপে আছিস, ভালো ভালো আমগুলো তুই খেয়ে নিচ্ছিস, কই একটাও দিচ্ছিস না তো। সুদামা বলছে, কানাই রে, আমরা তো তোকে না দিয়ে খেতে পারি না, কিন্তু আমি আগে খেলাম তারপর তোকে দিলাম। কেন জানিস? বলে কেন? কংস মহারাজ তো বড় দুষ্ট, ফলের মধ্যে যদি কোনো বিষ মিশিয়ে দেয়, সেই বিষ মাখা ফল খেয়ে যদি আমি মরে যাই, তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে, তুই মরে গেলে তোকে কে বাঁচাবে ভাই? তোকে বাঁচানোর কোনো পথ নাই, আমরা মরে গেলে তুই বাঁচাতে পারবি। মায়েরা, সুদামা একটা একটা করে ফল নিচ্ছে আর নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে, আবার কৃষ্ণ নিজে খেয়ে সুদামাকে দিচ্ছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি অমৃত আছে রে, মধু আছে? বলে কেন? তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। উলধ্বনি, ও তোরে বড় মিঠো লাগে হরি বল। ভাই রে কানা, এটো বড় মিঠো লাগে। সবাই মিলে ভক্তি করে আস্বাদন করুন। ভাই রে কানা, আমরা খাইতে বড় সুখ সুখ পাই, তাই একটু ধরে দেবেন ভাইরা, ভক্তি করে। ওরে খাইতে বড় সুখ পাই, তাই তোরে চোখ। আমরা খাইতে বড় সুখ পাই, রাধে তাই তোরে খাইতে বড় সুখ পাই, তাই তোরে আজ না জানি কি তোর সুধায় আছে, আজ না জানি কি সুধায় আছে, না জানি কি তোর সুধায় আছে, না জানি কি তোর সুধায় আছে। তোর ধরে মেতে আরে তো বড় মিঠো লাগে, হায় রে কানা।